আমার বদলাম কইরা মানে আমি আমার সংসারে সব কিছুই করছি। সংসারের সংসারের ঝামেলা পাকাইছে। আমার সংসারটা অনেক সুন্দর ছিল, আমি আসার পর সংসারটা নষ্ট করছি। আপনি কিভাবে ভাবলেন যে আমি ওই সংসারটা নষ্ট করছি? আমি আসার আগে কি ছিল ওই সংসারে? কি ছিল ওই সংসারে যে আমি এসে ওই সংসারটা নষ্ট করে লাইছি? সংসার অনেক মিল ভালোবাসা ছিল, অনেক কিছু ছিল। কি ছিল আমি আসার আগে? আমি ওই বাড়িতে আসার পর থেকে ওই বাড়িতে যে কটা ইউটিউব চ্যানেল হয়েছে না, ওই কটা প্রত্যেকটা চ্যানেল আমি ওই বাড়িতে আসার পর থেকেই, বুঝতে পারছেন? আমি আসার আগে ওই বাড়িতে কোনো ইউটিউব চ্যানেল ছিল না, যাতে আপনি দেখতে পারছেন যে মানে ওই বাড়িটা অনেক সুন্দর ছিল, অনেক মিল ভালোবাসা ছিল, এটা দেখতে পারছেন। আর মিল ভালোবাসা কার সাথে ছিল? এই খুকি না যা করতো ওইটাই সোশ্যাল মিডিয়াতে দেখানো হইতো। আর ওই খুকি চাইতো যে সবার মাঝখানে মানে একটা ভালোবাসা থাকুক, একটা ভালো একটা সম্পর্ক থাকুক, এটাই খুব কি চাইতো। হ্যাঁ, আপনি কিভাবে ভাবলেন যে কিছু ছিল না? আর টাকা পয়সা কেউ তো আমরা হাত দা কইরা দিয়া যায় না। একটা চ্যানেল তো কারো বাবার কি না, কি জানো, ইউটিউব চ্যানেলটা তো কারো বাবার সম্পদ না, যে ওনার বাবার সম্পদ উনি অমুক দেশে থেকে দলিল করে আনছে, যে এই জন্য মানে মানুষই হয়ে যায়। আপনারই কে দিচ্ছে? আপনি যে একটা চ্যানেল চালান, কে দিচ্ছে আপনার এই চ্যানেলটা? আপনি নিজে কাজ করাইছেন, হয়তো বা কারো দিয়ে কাজ করাইছেন। কারো দিয়ে কাজ করাইলেই কিন্তু এই জন্য অন্যরে দিয়া মানে টাকা ইনকাম করা হয়ে যায় না। আমার চ্যানেলের পিছনে আমার যতটুকু পরিশ্রম করার দরকার, আমার যা ভিডিও বানানোর দরকার, এটা কিন্তু আমিই বানাইছি। আমার চ্যানেলে কেউ আইসার ভিডিও বানাই দেওয়া যায় নাই, তাই ওই তাদের ভিডিও দিয়ে আমার ইনকাম হয়েছে, এটা না। আর আমি আসার পরে যা করছি, হ্যাঁ, আমি আসার পরে যা করছি, আপনি মনে হয় 7 জন্ম পূর্ণ করলেও আপনি মানে আমার সমান করতে পারবেন না। ঠিক আছে, 7 জন্ম পূর্ণ করলেও করতে পারবেন না। আমার না ছিল আমার স্বামীর একটা ঘর, না ছিল আমার স্বামীর টাকা, না ছিল আমার স্বামীর বাপের মানে একটা বিজনেস, না ছিল আমার স্বামীর বাপের কতখানি জমি, যে সেই জমি আমরা নিয়ে নিছি, সেই তার বিজনেসেরটা বৈশা বৈশা খাইছি, এরকম ছিল না। আমরা সবাই পরিশ্রম করে কর্মমুঠর ছিলাম, পরিশ্রম করে তারপরে হইলো নিজেদের সংসার চালাইছি। আর আমাদের সংসারটা যতদিন পর্যন্ত আমরা পরিশ্রম করছি ততদিন পর্যন্ত ভালোই ছিল। কেউ কিন্তু আমাদের 5,000 টাকা দিয়েও কখনো যে এই 5,000 টাকা খাও, এই 5,000 টাকা দিয়েও কেউ কোনোদিন আমাদের হেল্প করে নেই, বুঝতে পারছেন? কোনোদিন হেল্প করে নেই। আমরা নিজেরা, আমি আর আমার স্বামী নিজে মিলা চকে মানে কাঁচা সবজির আলুডি করছি, সেই সবজির আলুডি মানে কাইটা আমার শ্বশুরে নিয়ে বিক্রি করছে ঠিক মতন, আমরা ন্যায্য দাম ওটা। তারপর আমরা সোশ্যাল মিডিয়া তাইসা বলি নাই যে আমরা কি করছি না করছি, আমাদের জন্য কি করলো। যা করছে বাবা মা, যা করছে তাতে আমরা মনে করি যে হ্যাঁ, হেরা যদি জন্ম না দিত তাহলে আমরা কই থেকে আসতাম, এটা আমরা চিন্তা করি। হ্যাঁ, যারা নিয়ে এই চিন্তাটা না করে যে মানে সোশ্যাল মিডিয়াতে আইসা সব করছি, কী করছি সোশ্যাল মিডিয়াতে আইসা যা টাকা ইনকাম করছি সেটা আমার নিজের মেহনত কইরা তারপরে হলো আমি কামাইছি। আমার সোশ্যাল মিডিয়াতে আসার পরে যে ফোনটা আমি কিনছিলাম, সেই ফোনটা আমরা আরও মানে আমার ফোন কেনার আগেও আরও 2 বছর আগে একটা জমিন কিনাইছিল আমার শ্বশুর, সেই জমিটা আমরা মানে ঠিক মতন পাই নাই, আমাদের সেই টাকাটা ফেরত চাইছিল, সেই টাকা দিয়ে ফোনটা কিনছি। ঠিক আছে, আমাদের ফোন কেনার জন্য কেউ উপকার করে না, একটা ফোন লাগে ভিডিও করার জন্য, সেটা আমরা আমাদের নিজেদের টাকাতে কিনছি। আর আমার এই চ্যানেলটা খোলার জন্য আমাদের যা যা লাগছে সেটা আমরা জানি, যে এই চ্যানেলটা খোলার জন্য কি লাগছে। আমরা কারো দিয়া ইনকাম করি নাই, ঠিক আছে? আমি আমার নিজের পরিশ্রম দিয়ে ইনকাম করছি। আমার নিজের কন্টেন্ট বানানোর জন্য আমার অনেক খাটতে হয়েছে, বুঝতে পারছেন? অনেক খাটতে হয়েছে। কন্টেন্ট এভাবেই বানাইনি, ওই রান্নাবান্নার ব্লগ ওই বললেই হয়ে যায় না। মাটির চুলা একটু রান্না করে দেখেন, যে মানে হাত পোড়াইতে কেমন লাগে, ঠিক আছে? হাত পোড়াইতে কেমন লাগে, মাটির চুলা একটু রান্না করে দেখেন। অনেক মানে সহজভাবে অনেকে ভাবে যে সংসারে কি এমন বউ করে না, এটা ভাবে। 3টা পোলাপান পয়দা কইরা, সেই পোলাপান নিয়ে ছড়ি ঘর হইতে থেকে শুরু কইরা রাইন্দা বাইরা খাইয়া কোনো মহিলা যেন বলে এরকম করে যেন কপাল নাম হচ্ছে, শুধু যেন বলে বাতাসে থাইকাইলাম, এটা যেন কোনো মহিলা বলে, সেরকম মহিলাদের মানে আমার অনেক দেখতে মন চায়, বুঝতে পারছেন? আমি আমার সংসারের জন্য যতটুকু করছি, ততটুকুর ভিতরে যতটুকু মানে সফল হয়েছি, ততটুকুর ভিতরেতে মানুষ চোখ লাগাই দিচ্ছে, নজর পড়ে গেছে ততটুকুর ভিতরে। তো আপনি কি করে ভাবলেন যে আমার বদলাম কইরে আপনি কি যেন ওষুধ কেনার টাকা নেবেন, তারপরে ওষুধ কেনার টাকা পাইয়া যাবেন? আমি সবাই বললাম যে আপনার চ্যানেলটা একটু খুঁজা দেখা আপনার একটু ওষুধ কেনার জন্য হেল্প করুক, তাইলে ভালো হবে। আপনার ওষুধ কেনার জন্য যেহেতু টাকা ইনকাম করার জন্য আমার বদলামগুলো করতেছেন, এজন্য আমার হলো মানে খারাপ লাগলো যে মানুষ এমনও আছে যে একটা মানুষের ওষুধ কেনার জন্য। আপনারা কি কেউ মানে আপনি কি দেখেন না যে সোশ্যাল মিডিয়াতে আমি কি কাজগুলো করি, কোনখান থেকে আমি কি মানে কই থেকে কই আসছি বা কি করছি, এটা কি আপনি দেখেন না? আর আমার বদলাম সোশ্যাল মিডিয়াতে কতটুকু, এটাকে আপনি দেখেন না? আর আপনি একটা অসুস্থ মানুষ হইয়া মানে আরেক বাড়ির মানে কথা বলবেন, এটা গিবত না, এটা আমরা যতটুকু ইউটিউবে আনি সেটা আপনারা পুনরায় করেন, মানে রিপ্লাই করেন, এটা
তার জন্য এরকম না যে আইসা সোশ্যাল মিডিয়াতে মানে বলতেই হইব যে আমার ওই বউটার জন্য ওই সংসারটা নষ্ট হয়ে গেছে, এটা বলতে হইব। ওই বউটার জন্য সংসারটা নষ্ট হয়নি, ওই বউটার জন্য সংসারটা ভালো হয়েছিল। ওই বউটার জন্য ওই সংসারে ওই বাড়িতে এখনো মানুষ একদম মানে কি বলে যে জাজিরায় ওরকম করে, এটা অনেকে বলতে পারে। ঠিক আছে, আমি যতটুকু পরিশ্রম করি ততটুকু পরিশ্রম গ্রামের বাড়ি হোক শহরের বাড়ি হোক যেখানে হোক কোনো বউরাই করে না। হ্যাঁ, যতটুকু আমি পরিশ্রম করছি। আর করে কোন বউরা করে জানেন? যারা মানে শুধু একান্তই নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের সংসারের জন্য করে। সেজন্য যৌথ ফ্যামিলিতে থাইকা এই যুগে কেউ করে না। আপনারা কি আমাকে মানে এই যুগ থেকে কি বাদ দিয়ে দিচ্ছেন যে আমি এই যুগে কেউ না, এরকম কিছু? এটা বাদ দিয়েন না। নিজেরটা নিজে আগে ভাববেন, নিজেরটা নিজে আগে চিন্তা করবেন যে কি করতেছেন আর কারকে কি বলতেছেন, সেটা ভাইবা বুঝা তারপরে হলো বলবেন। আমি কারো টাকায় বড়লোক হই নাই, আর কারো টাকা আমি কোনোদিন আত্মসাৎ করে খাইও নাই, বা কারো টাকা দ্বারা কোনো কিছু করিও নাই। একটা মানুষ যদি আমাকে 1 টাকার সুতার একটা জিনিস দিছে, সেই একটা জিনিসের প্রতি ভিডিও কইরা ওইখান থেকে টাকা ইনকাম করে নিয়ে গেছে, বরঞ্চ আবারও দ্বিতীয় ভিডিওতে আমার বদলাম কইরা আবার টাকা কামাই নিয়ে গেছে। একটা না একটা ছিলই আমাকে নিয়ে। এই পার্টটা ছিল বহুত আগে থেকে, আমি যখন চ্যানেল খুলি নাই তখন থেকে আমাকে নিয়ে এই পার্টগুলো শুরু হয়েছে। ঠিক আছে, আর এখন আমি প্রতিবাদ করতে পারি, বলতে পারি। এখন আপনাদের মনে হয় যে আমি নষ্ট করছি, এটা যারা ভাবেন যে আমি নষ্ট করছি, আমার প্রতিবাদ করাতে মনে হয় যে সংসার আমি নষ্ট করছি, তাহলে আমার যে মানে যে চিপা মারগুলো দেওয়া হইতো, প্রতিনিয়ত আমাকে মানে মানুষের কথা শুনতে হইতো, প্রতিনিয়ত আমার নিজের খাইটাও মনে হইতো যে আমি কি রান্না করি, হ্যাঁ কি রান্না করি, চুল আর তেল রান্না করি, এটা যখন শুনতে হইতো তখন আমার কতটা খারাপ লাগতো। সেটা মানে আপনি যদি একটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে একটা মেয়ে মানুষের তো শুনতে মানে একটা মেয়ে মানুষের শুনতে কত খারাপ লাগে। ঠিক আছে, আর ওই বাড়িটা করার জন্য কত যে কাঠখড় পোড়াইতে হয়েছে সেগুলো শুধু আমি একলা জানি। ঠিক আছে না, সেগুলো আমি জানি যে কি করছে। একটা করোনা চলাকালীন, হ্যাঁ করোনা চলাকালীন তখনও কিন্তু আমি বহুত টাকায় কামাইছি। করোনারও 6 মাস, করোনা 6 মাস থাকতে আমি চ্যানেল খুলছি। আমার সেই চ্যানেলটা থেকে 2,80,000 টাকা আমি পাই নাই। ঠিক আছে, আমি পাই নাই। তখন আমি খুব পরিশ্রম করে 2,80,000 টাকা জোগাইছিলাম, সেই টাকাটা আমি পাই নাই। হ্যাঁ, সেই টাকাটা আমি পাই নাই। তো আমি যতটুকু টাকা পয়সা যা ইনকাম করছি, আমার মতো কোনো মেয়ে নিজের স্বামীর সংসারের জন্য করে নাই, আর করেও না। একটা মেয়ে 5 টাকা কামাইলে মনে করে 10 টাকা বাপের বাড়িতে দিম, 10 টাকা জোলা করুম, 10 টাকা দিয়ে গহনা বানাম, 10 টাকা দিয়ে নিজের ভাই বোনের একটা 3 পিস দিব। কিন্তু আমি সেটা করি না। আমি ভাবছি যে আমার স্বামীর একটা বাড়ি করার দরকার, আমার স্বামীর সংসার নিয়ে, আমার স্বামীর ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকার দরকার। এই চিন্তাটা আমি করছি, আমি মেয়ে করছি। ঠিক আছে, অনেকেই বইলা ফালান, অনেকেই অনেক কথা বলেন, হ্যাঁ বলেন, সমস্যা নেই। তবে কিছু মানুষ আছে যারা নিজেদের মানে খরচ জোগানোর জন্য, যদি আমাকে এই জায়গাটায় ছিলাম প্রত্যেক মুহূর্তে, আমার সেই জায়গাটায় আমার মানে নিজেকে শক্ত করে থাকতে হয়েছে যে প্রতিবাদ করব না, প্রতিবাদ না কইরা ভালো থাকি। বাড়িতে নিজেরা গলা চিল্লাপাল্লা কইরা কথা বইলা নিজেকে একটু সান্ত্বনা দিতাম, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, যে মানে সব কিছু আমি এমনিতে ছাইরা দিব, এই জন্যই হলো প্রতিবাদ করছি। ঠিক আছে, এই জন্যই প্রতিবাদ করছি। আর প্রতিবাদ করাটা যদি আপনাদের কারো কাছে খারাপ মনে হয়, তাহলে সারা পৃথিবীর বুকে থেকে প্রতিবাদমূলক যে কথাগুলো হয় সেই কথাগুলো উঠাই ফেলতে হবে, বাট ধ্বংস করতে হবে। না হইলে মানে এরকম কথাবার্তি চলবেই, থাকবেই। ঠিক আছে, প্রতিবাদ করতে পারলে যেটা সত্যি রিয়েল সেটা সামনে আসে। প্রতিবাদ না করতে পারলে এক সাইড হয়ে পড়ে থাকে। নিজে যখন রাত্রে ঘুমাইতে যায় তখন নিজে ভাবে যে আমার জীবনটা কোনখানে যাচ্ছে। তখন সন্তান ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে না, সংসার ভালো লাগে না, তখন মানুষ দুর্ঘটনা ঘটায়। বুঝতে পারছেন, দুর্ঘটনা ঘটায়। তো ঠিক আছে, যে যেখান থেকে এই ব্লগটা দেখতেছিলেন